হরিদাস খান ছিল একজন মুসলমান মানুষ। নাম শুনলেই সেটা বোঝা যেত, কিন্তু তার জীবনের একটা এমন দিক ছিল যা জানলে অনেকেই অবাক হয়ে যেত। সে নিয়ম করে বিষ্ণুর পুজো করত, না কাউকে দেখানোর জন্য না, কোনো তর্কের জন্যও না, সে নিজের বিশ্বাস থেকে এই কাজটা করত। আজকে আমরা এই নিয়েই আলোচনা করব, তাই আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর মন থেকে কমেন্ট বক্সে লিখে দিন হরে কৃষ্ণ। হরিদাসের জীবনের শুরুটা খুব সাধারণ ছিল না। সে ছোটবেলা থেকেই খুব চালাক চতুর ছিল। পড়াশোনা হোক বা কাজকর্ম, সব জায়গায় সে ভাবত বুদ্ধি থাকলেই সব কিছু করা যায়। মানুষকে কিভাবে বোঝাতে হয়, কখন কি কথা বলতে হয়, এসব সে খুব ভালো করেই জানত। অনেক সময় সে নিজের সুবিধার জন্য সত্য মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে যেত। এই চালাকিটাই এক সময় তার অভ্যাস হয়ে দাঁড়ায়। সে ভাবত সব কিছু প্ল্যান করে নিলেই জীবন নিজের গতিতে নিজের মতো চলবে। কিন্তু সময়ের সাথে সাথে তার সব পরিকল্পনা একটার পর একটা ভেঙে যেতে শুরু করে। যেটা করতে যায় সেটাই উল্টো হয়ে যায়। যাদের উপর সে ভরসা করেছিল তারাই তার থেকে অনেক দূরে সরে যায়। একটা সময় এমন অবস্থা হয় যখন হরিদাস কিছুই বুঝতে পারে না। জীবনটা আর তার হাতের মধ্যে নেই, যে যতই চেষ্টা করছে ততই ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতা তাকে ভেতর থেকে ক্রমশ আরও দুর্বল করে দিচ্ছে। সে বুঝতে পারে শুধু বুদ্ধি আর কৌশল থাকলেই সব কিছু সামলানো যায় না। এই সময়ই একদিন হরিদাস অকারণেই একটা বিষ্ণু মন্দিরে ঢুকে পড়ে। তার কোনো পরিকল্পনা ছিল না, সে জানত না সে কেন ঢুকছে। শুধু মনে করেছিল হয়তো একটু দাঁড়ানো দরকার। মন্দিরের ভিতরের পরিবেশ খুব শান্ত ছিল। বিষ্ণুর মূর্তির সামনে দাঁড়িয়ে সে প্রথমবার নিজের সব ব্যর্থতা মেনে নেয়। না, সে কিছু চায়নি, শুধু মনে মনে বলেছিল আমি আর পারছি না, এতদিন যা যা করেছি সব ভুল হয়ে গেছে। এই কথাটুকুই যেন তার বুকের ভিতরের বোঝা একটু হালকা করে দেয়। এরপর থেকে হরিদাস ধীরে ধীরে বদলাতে থাকে। সে আগের মতন সব জায়গায় চালাকি করতে চায় না। সে বুঝে যায় বিশ্বাস ছাড়া মানুষ অনেক দুর্বল। মুসলমান হয়েও সে বিষ্ণুর পুজো করতে থাকে, কারণ সেখানে সে একটা অদ্ভুত শান্তি অনুভব করে। অনেক মানুষই তাকে প্রশ্ন করেছিল, কেউ বলেছিল এটা ঠিক কাজ নয়, কেউ আবার সেটা নিয়ে মজাও করেছিল। কিন্তু হরিদাস আর এইসব কোনো কথায় কান দিত না। সে বুঝে গিয়েছিল ভক্তি মানে লোক দেখানো কিছু না, ভক্তি মানে ভিতর থেকে বিশ্বাস করা। না, তার জীবনের সব সমস্যা একদিনে শেষ হয়ে যায়নি। কষ্ট ছিল, অভাব ছিল, কিন্তু তার ভেতরের দৃষ্টিভঙ্গি অনেকটা বদলে গিয়েছিল। সে আর সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইত না, সে মেনে নিতে শিখেছিল। হরিদাস খানের গল্প আমাদের এটা বোঝায় বিশ্বাসের কোনো নির্দিষ্ট ধর্ম নেই। যখন মানুষের সব কৌশল ব্যর্থ হয়ে যায় তখনই সে সত্যিকারের বিশ্বাসের মানে বোঝে। এবার আপনারাই বলুন, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর এর সাথে কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।